তো এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে। পুরোপুরি এটা কিন্তু একটা সরকারি, কিন্তু দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন এন্টারপ্রাইজ। তো বেসিক্যালি এরা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যেখানে হচ্ছে জলের সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো সেখানের জন্য এখানে একটা অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি চলে এসেছে। এখানে কিন্তু তোমরা কিন্তু কলকাতায় পোস্টিং পেতে পারবে, মানে কলকাতার আশেপাশে মানে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পেতে পারবে। এছাড়াও হচ্ছে তোমাদের যেটা থাকবে কিন্তু 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তোমাদেরকে ওখান থেকে চলে আসতে হবে, আগেই বলে দিলাম। আচ্ছা, তো এই ব্যাপারে কিন্তু তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, তোমাদের স্যালারি হতে চলেছে 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকা তোমরা এখানে পাবে, প্লাস তোমরা থাকার জায়গাটা পাবে, ঠিক আছে। থাকাটা একদম ফ্রি অফ কস্ট পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো এবারে বলে দিই, যারা হচ্ছে ভিডিও দেখছো তারা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। এর ফলে কি হবে, আমি যদি তোমাদের কোয়ালিফিকেশন রিলেটেড যদি কোনো জবের ভ্যাকেন্সি পাই, আমি কিন্তু তোমাদের কিন্তু আপ টু ডেট কিন্তু করে দেবো, ঠিক আছে। তো এই জন্য বলছি, তোমরা সবাই মিলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা, মানে যা ডিপ্লোমা, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, যা যেটা এরকম ভাবে লিখে দিও। যারা আইটিআই, আইটিআই ইলেকট্রিশিয়ান, আইটিআই ফিটার, যা যেটা সেটা লিখে দিও। যারা বিটেক আছো, বিটেক ইলেকট্রিক্যাল, বিটেক মেকানিক্যাল, বিটেক সিএসসি, যার যেটা আছে সেটা লিখে দিও, ঠিক আছে। তো প্রথমে আসছি, দেখো লোকেশন ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তো যার যেটা লোকেশন আছে সুইটেবল মনে হবে, সে সেখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো প্রথমে তোমাদের এখানে ভ্যাকেন্সিটা আছে হচ্ছে, দেখতেই পাচ্ছ, কর্পোরেট অফিস, ফরিদাবাদ, হরিয়ানা, এখানে তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট সিভিলের জন্য 10টা ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালদের জন্য এখানে 5টা ভ্যাকেন্সি, ঠিক আছে। মেকানিক্যালদের জন্য 5টা ভ্যাকেন্সি। দেন এখানে তোমাদের আছে, দেখতে পাচ্ছ, কম্পিউটার সায়েন্সের জন্য 5টা ভ্যাকেন্সি। এছাড়া এইচআর এক্সিকিউটিভদের জন্য 5টা, 15টা ভ্যাকেন্সি আছে। ফাইন্যান্স এক্সিকিউটিভদের জন্য 10টা আছে। আর সিএসআর এক্সিকিউটিভদের জন্য 2টো, লয়ের জন্য এখানে 4টে, পিআরদের জন্য এখানে 4টে আছে। তারপরে আছে তোমাদের আইটিআই অ্যাপ্রেন্টিসশিপদের জন্য কম্পিউটার অপারেটরে 25টা, ড্রাফটসম্যান সিভিল হচ্ছে 10টা, ড্রাফটসম্যান মেকানিক্যাল হচ্ছে 5টা, স্টেনোগ্রাফারের জন্য 5টা, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টরের জন্য আছে 2টো। দেখতেই পাচ্ছ অনেক কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। দেন দেখো এবারে দেখো এখানে হচ্ছে রিজিওনাল অফিস বাণীক্ষেত বলে যে জায়গাটা আছে, সেখানে তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে আইটিআই দের জন্য ইলেকট্রিশিয়ান এবং কম্পিউটার, ঠিক আছে। এখানে তোমাদের পোস্টিং হবে চাম্বা। এখানে এইচপি তে তোমাদের এখানে বেসিক্যালি পোস্টিং হবে, ঠিক আছে। 1 মিনিট, এখানে হ্যাং করছে কেন? 1 মিনিট, চলো। তারপরে আছে দেখো বাইরা, এই তো এখানে আছে, ঠিক আছে। এখানেও তুমি দেখতে পাচ্ছ গ্রাজুয়েট সিভিল আছে, ঠিক আছে। গ্রাজুয়েট সিভিল 2টো, ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল 2টো, গ্রাজুয়েট মেকানিক্যাল 2টো। দেন এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আছে, নেক্সট আছে এখানে এইচআর এক্সিকিউটিভদের জন্য এখানে 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেডের জন্য এখানে হচ্ছে 3টে আছে, ঠিক আছে। আর হচ্ছে মেকানিক্যালের জন্য 3টে, হোটেল ম্যানেজমেন্টের জন্য একটা, ঠিক আছে। তোমাদের পোস্টিং হবে এখানে চাম্বাতে, তোমাদের বেসিক্যালি এখানে পোস্টিং হবে, ঠিক আছে, হিমাচল প্রদেশ, ঠিক আছে। এবারে আসছে দেখো হচ্ছে এখানে আছে, এখানে এটা খাইরি বলে একটা জায়গা আছে, সেখানে তোমাদের বেসিক্যালি এটা পোস্টিং হবে, ঠিক আছে। গ্রাজুয়েট সিভিলের জন্য 2টো, ইলেকট্রিক্যালের জন্য একটা, গ্রাজুয়েট মেকানিক্যাল একটা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন একটা, এইচআর এক্সিকিউটিভ একটা। দেন আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড, এখানে তোমাদের সিভিলে একটা, ইলেকট্রিক্যালে একটা, মেকানিক্যালে একটা, ঠিক আছে। একটা একটা করে ভ্যাকেন্সি আছে। তারপরে চলো, তারপরে দেখো এখানে কিন্তু আহ কিসে আছে, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপে আছে, ঠিক আছে। আইটিআই অ্যাপ্রেন্টিসশিপে আছে এখানে ভ্যাকেন্সি। তো আইটিআই অ্যাপ্রেন্টিসশিপদের জন্য এখানে ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি আছে, প্লাম্বার, ঠিক আছে, ফিটার, মেকানিক্স, ওয়েল্ডার, কার্পেন্টার, স্টেনোগ্রাফ, এতগুলোতে তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে। দেন এখানে সেকেন্ড চাম্বারি হচ্ছে একটা ডারওয়ালা বলে জায়গা আছে, সেখানের জন্য এখানে ভ্যাকেন্সি আছে। গ্রাজুয়েট সিভিল 2টো, গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল একটা 2টো, সিএস এর জন্য আছে এখানে একটা, এইচআর এক্সিকিউটিভ 3টে, সেফটি অ্যাসিস্ট্যান্ট একটা, ঠিক আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড, ডিপ্লোমার জন্য সিভিলে একটা, ইলেকট্রিক্যাল একটা, নার্সিং এ একটা, হসপিটালিটিতে একটা, ঠিক আছে। মানে মোটামুটি, ঠিক আছে, এখানে অ্যাপ্রেন্টিসশিপদের জন্য সব জায়গায় একটা করে ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে। কিছু কিছু অনেকও আছে, ঠিক আছে। তো এখানে অবশ্যই সরকারি জায়গা থেকে একটা অ্যাপ্রেন্টিসশিপ করার মধ্যে একটা আলাদা তোমরা হচ্ছে লাভ পাবে, ঠিক আছে। তোমরা একটা 1 বছর মানে মানে কি বলবো এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে। গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল এখানে একটা, এইচআর এক্সিকিউটিভ একটা, ফাইন্যান্স এক্সিকিউটিভ একটা, সিএসআর একটা,
এখানে তোমাদের পোস্টিং হবে চণ্ডীগড়ে, পোস্টিং হবে সেক্টর 31A তে। ঠিক আছে, এখানেও সেম টু সেম, এখানে ডিপ্লোমা ট্রেডের জন্য এখানে ডিপ্লোমা নার্সিং, হসপিটালিটি, সেফটি এসবে আছে। ঠিক আছে, এগুলো তোমাদের জেনে লাভ নেই। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে সেটা দেখে নিই। ঠিক আছে, এখানে আরো অনেক পোস্টিং আছে, তোমরা যদি অন্য কোথাও পোস্টিং দিতে চাও তোমরা দেখতে পারো, বা তোমাকে একটা জায়গায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ তিস্তা লো ড্যাম যেটা আছে আমাদের, সেখানে তরফ থেকে তোমাদের পোস্টিং হবে দার্জিলিং। ঠিক আছে, দার্জিলিং এর হচ্ছে রেং বলে জায়গাটায় তোমাদের পোস্টিং হবে। তিস্তা লো ড্যাম 3PS এখানে। তো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য এখানে কম্পিউটার সায়েন্সের জন্য একটা ভ্যাকেন্সি আছে, এইচআর এক্সিকিউটিভদের জন্য একটা ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে সিভিলে একটা আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন একটা আছে, নার্সিং এ একটা আছে, ফার্মেসিতে একটা আছে। আইটিআই দের জন্য এখানে ইলেকট্রিশিয়ান একটা আছে, ওয়েল্ডার একটা আছে, কম্পিউটার অপারেটর একটা আছে। ঠিক আছে, তো এখানে তোমরা আরো আছে এখন ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে এবার তিস্তা লো ড্যাম 4-এ একটা হচ্ছে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কালিজোড়া দার্জিলিং এখানে তোমাদের পোস্টিং হবে, দেখতে পাচ্ছ। গ্র্যাজুয়েটদের জন্য সিএসআর এক্সিকিউটিভ একটা আছে পোস্টিং, রাজভাষা অ্যাসিস্ট্যান্ট আছে একটা পোস্টিং। ঠিক আছে, এবারে ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে হচ্ছে তোমার সিভিল একটা আছে, ইলেকট্রিক্যাল একটা আছে, মেকানিক্যাল একটা আছে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন একটা আছে, ফার্মেসিতে একটা আছে। এবার যারা আইটিআই ট্রেড করেছো, আইটিআই রা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, মেকানিস্ট, ওয়েল্ডার আর হচ্ছে কার্পেন্টার। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে। নেক্সট আবার আবার ওয়েস্ট বেঙ্গলে আছে এখানে ইস্ট সিকিমে তোমাদের যে ভ্যাকেন্সি এখানে পড়বে, ইস্ট সিকিম। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপদের জন্য কম্পিউটার সায়েন্সে দুটো, এইচআর এক্সিকিউটিভে একটা, সিএসআর এক্সিকিউটিভে একটা, পিআর এক্সিকিউটিভে একটা, সাইকোথেরাপি অ্যাসিস্ট্যান্ট একটা। ডিপ্লোমাদের জন্য 4টে ভ্যাকেন্সি আছে, সিভিলে, ইলেকট্রিক্যালে 4টে, মেকানিক্যালে 4টে। আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড দুটো, দুটো, দুটো। ঠিক আছে, তো এখানে আমি আর বলছি না। ঠিক আছে, বাকি তোমরা যদি অন্য কোথাও পোস্ট মানে অ্যাপ্লাই দিতে চাও, এই যে নোটিফিকেশনটা আছে, নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আসছি, দেখো স্যালারি। স্যালারি যারা গ্র্যাজুয়েট লেভেলে জয়েন করবে তাদের এখানে 15,000 টাকা ভ্যাকেন্ট হবে সমস্ত পোস্টের জন্য। যারা এখানে হচ্ছে এবারে হচ্ছে আহ ডিপ্লোমা লেভেলে পাবে, ডিপ্লোমা লেভেলে যে কোনোতে, তারা এখানে 13,500 টাকা তোমাদের হবে। ঠিক আছে, আর যারা আইটিআই লেভেলে পাবে তারা কিন্তু এখানে 12,000 টাকা করে কিন্তু পাবে। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবারে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে হচ্ছে এজ তোমাদের 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবারে এখানে তোমাদের মানে এটা থাকবে পুরোপুরি 1 বছরের একটা ট্রেনিং থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে তোমাদের কিন্তু এখানে 1 বছর কিন্তু বাড়াতেও পারে। ঠিক আছে, রিজার্ভেশন যারা এসটি এসসি ওবিসি তারা তোমাদের মতো পাবে। ঠিক আছে, এবারে আসছে দেখো ডিউরেশন অফ ট্রেনিং, যেটা বললাম 1 বছরের হবে, তারপরে তোমাদের 2 বছর, আপ টু 2 বছর পর্যন্ত কিন্তু বাড়াতে পারে। ঠিক আছে, প্লেস অফ ট্রেনিং সবাই কিন্তু একটা জায়গায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটা হচ্ছে যেটা দামগুলো দেখালাম, ওই যে কোনো একটা তোমরা হচ্ছে প্রজেক্টে বা পাওয়ার স্টেশনে বা হচ্ছে ইউনিটে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকোমোডেশন তোমাদের কিন্তু ব্যাচেলার অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং তোমরা যদি না প্রোভাইড করে তোমাদের এক্সট্রা 2,500 টাকা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, ছুটির কথা যদি বলি, ছুটি তোমাদের হচ্ছে উইকলি অফ থাকবে। ঠিক আছে, এবং তোমাদের যারা এনএইচপিসির এমপ্লয়িরা, পার্মানেন্ট এমপ্লয়িরা যা ছুটি পায় তোমরা সেই ছুটি পাবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে তোমাদের ছুটির দিনে যদি কাজ করতে হয় তোমরা কিন্তু অন্য কোনো দিনে কিন্তু উইক অফ কিন্তু পাবে না। ঠিক আছে, এটাও কিন্তু এখানে বলে দিয়েছে। লিভ তোমরা কিরকম নিতে পারো, লিভ তোমরা হচ্ছে একটা তোমরা নিতে পারবে ক্যাজুয়াল লিভ প্রতি মাসে। এছাড়া তোমার টোটাল যে লিভ থাকবে 15টা তোমাদের হচ্ছে মেডিকেল লিভ থাকবে, 12টা তোমাদের কিন্তু এখানে টোটাল তোমরা 12টা হচ্ছে তোমরা লিভ নিতে পারবে। ঠিক আছে, তোমাদের মান্থলি একটা করে। এছাড়া তোমরা 15টা তোমাদের মেডিকেল লিভ থাকবে এবং 20টা তোমাদের এক্সট্রা অর্ডিনারি লিভ থাকবে। তো যোগ করে দেখে নাও টোটাল তোমাদের কতগুলো আছে। ঠিক আছে, টার্মিনেশন রাইট, মানে তুমি যদি কোনো খারাপ কাজ করো তোমাকে অবশ্যই টার্মিনেট করতে পারবে যে কোনো টাইমে এনএইচপিসি। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। সিলেকশন প্রসিডিওরটা দেখে নাও। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদের জন্য কিন্তু এখানে বলেই দিয়েছে, তোমাদের হচ্ছে টোটাল তোমাদের 100 মার্কস হবে। ঠিক আছে, 100 মার্কস নেওয়া হবে। ঠিক আছে, মানে 100 মার্কস সিলেকশন, কোনো এক্সামিনেশন হবে না। ঠিক আছে, কোনো এক্সামিনেশন হবে না। ঠিক আছে, এখানে তোমাদের মাধ্যমিক থেকে 20% নাম্বার নেওয়া হবে। যারা হচ্ছে 12 করেছো, যারা গ্রাজুয়েশন বলছে এটা, ঠিক আছে, যারা 12 করেছো বা ডিপ্লোমা করেছো সেখান থেকে তোমাদের 20% নেওয়া হবে। তারপরে হচ্ছে যারা হচ্ছে গ্রাজুয়েশন, অবশ্যই যারা বিটেক বা যে কোনো গ্রাজুয়েশন করেছো সেখান থেকে তোমাদের 60% নেওয়া হবে। ডিপ্লোমা যারা আছে, ডিপ্লোমা মাধ্যম 10 থেকে তোমাদের 30% নেওয়া হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে 70% নিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বানানো হবে। আইটিআই ইলেকট্রিশিয়ান যারা আছে 30% তোমরা হচ্ছে 10th এর নাম্বার নেওয়া হবে, 70% তোমাদের আইটিআই
যে ফাইনাল ইয়ারে মার্কস আছে বা টোটাল মার্কস আছে সেখান থেকে নেওয়া হবে, ঠিক আছে। প্রেফারেন্স অবশ্যই তোমার কিন্তু এখানে ফার্স্ট প্রেফারেন্স যেটা হবে সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে। বাদ বাকি এখানে যেটা এখানে পাবে তোমাকে সেখানেই যেতে হবে, ঠিক আছে। তো এবারে আসছে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। অ্যাপ্লিকেশন যারা আইটিআই ট্রেড আছো, আইটিআই ট্রেডরা তোমরা হচ্ছে ন্যাপসে যে হচ্ছে করবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে যারা গ্র্যাজুয়েট আছো, ডিগ্রি আছো, ডিপ্লোমা আছে, তোমরা হচ্ছে ন্যাটসে যে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে রাখবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু একটা সেখানে এনরোলমেন্ট নাম্বার পাবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লাগবে। তারপরে তোমরা কোথায় যেতে হবে, nhpcindia.com এ যেতে হবে। দেন সেখানে কেরিয়ার সেকশনে যাবে, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, ডাইরেক্ট লিংক দিয়ে দেবো। সেখানে যাবে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, সেখানে যে অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার সময় তোমার বেসিক ডিটেলস লাগবে, তোমার হচ্ছে আধার কার্ড বগেরা লাগবে, নাম, বাবার নাম এসব লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে। আর কিছু না, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস এইসব লাগবে। আর তোমার কি কি আপলোড করতে হবে দেখে নাও। ন্যাটস বা ন্যাপস যার যেটা তোমরা পোর্টালে এটা হচ্ছে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করেছো, ঠিক আছে, তার হচ্ছে পুরো কিন্তু কপিটা তোমাদের লাগবে। ওইখানে তুমি হচ্ছে সেখানে ডাউনলোড করতে পারবে পিডিএফ হিসেবে, সেই পিডিএফটা তোমাকে এখানে এসে আপলোড করতে হবে। এছাড়া তোমার স্ক্যান কপি লাগবে এডুকেশনাল সার্টিফিকেট এর মার্কশিটের, মানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেটা দিয়ে তোমরা করবে, মাধ্যমিক যদি দাও ডিপ্লোমারা, মাধ্যমিক প্লাস ডিপ্লোমা যদি দাও মাধ্যমিকের তোমরা হচ্ছে অ্যাডমিট মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট লাগবে, প্লাস ডিপ্লোমার মার্কশিট লাগতে পারে, সার্টিফিকেট লাগতে পারে। সেম টু সেম বিটেক দের জন্য সেম মার্কশিট আর সার্টিফিকেট, 12 এর মার্কস এন্ড সার্টিফিকেট, 10th এর মার্কস এন্ড সার্টিফিকেট, ঠিক আছে। আইটিআই দের জন্য সেম টু সেম মাধ্যমিকের প্লাস হচ্ছে আইটিআই কিন্তু সার্টিফিকেট বা মার্কশিট। আর যাদের হচ্ছে এখনো পর্যন্ত সার্টিফিকেট পাওনি তারা কিন্তু কলেজ থেকে একটা প্রভিশনাল সার্টিফিকেট, কলেজে যে বলবে একটা প্রভিশনাল সার্টিফিকেট লাগবে, তো সেটা দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। প্রুফ অফ এজে কি লাগবে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা দিয়ে দেবে, একটা সার্টিফিকেট বলছিল সার্টিফিকেট দিয়ে দিও। দেন আছে এসটি এসসি ওবিসি যে যেটা দিয়ে ফিল আপ করবে তার কাস্ট সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরম্যাটে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে। তোমার কিন্তু ওবিসি এনসিএল, যারা ওবিসি আছো বিশেষ করে ওবিসি এনসিএল কিন্তু সার্টিফিকেট তোমরা কিন্তু বানিয়ে আনতে হবে। আর যারা এসটি এসসি আছো তারাও কিন্তু এই লাস্ট 1 বছরের মধ্যে যারা হচ্ছে করেছো তারাই কিন্তু ওইটা তোমরা এখানে সাবমিট করতে পারবে, মানে পুরনো হলে হবে না। লাস্ট 1 বছরের মধ্যে যদি কোনো কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমার রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে, এগুলো তোমাকে কিন্তু আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে অনলাইন স্টার্ট হয়ে গেছে, 11/7 থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এ চলবে এটা হচ্ছে পরের মাসে 11/8/2025 পর্যন্ত, ঠিক আছে, 5টা PM পর্যন্ত। তো সবাই কিন্তু অ্যাপ্লাই করে দিও। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি কিন্তু হেল্প করে দেবো কমেন্ট বক্সে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলো দিয়ে অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। আর তোমাদের যে ডিপার্টমেন্ট বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমাদের আছে সেটা কিন্তু অবশ্যই সবাই মিলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এর ফলে কি হবে, সেই রিলেটেড যখনই আমি কোনো জবের আপডেট ছাড়বো অবশ্যই তোমরা কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেল একটা আসবে, অপশনটা অল অপশনে করে নিও, কারণ এইরকম চ্যানেল তোমরা হচ্ছে আর কোথাও বাংলাতে পাবে না, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।